তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে সানডে। তো আমাদের কালকে রাত্রি আর কি মানে লুচি এখনো বেঁচে আছে। তো কালকে লুচি সিমাই হয়েছিল, তো তার মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে, লুচি এখনো বেঁচে আছে। তো তার সঙ্গে আমাদের আজকে কিন্তু ভাত ফাত কিছু হয়নি। তো সেই হিসাবে এখানে আমাদের চিকেন আনা ছিল, সেটা হচ্ছে ম্যারিনেট করে রাখা হয়েছে, চিকেন কষা আর লুচি। তো তার সঙ্গে সঙ্গে এখানে দেখো আমাদের চিকেনের সব মাল রেডি হচ্ছে, মানে চিকেন কষা হবে। এখানে আর কি ঠুকতেছে, ये पेस्ट হচ্ছে মাথায় ড্যান্ডা বুয়া है बहुत। তো এখানে চিকেনের সবকিছু জিনিস রেডি হয়ে কাটা রেডি আছে। এবার আলু ভাজবো, সেখানে ম্যারিনেট করা আছে চিকেন। চলো তাড়াতাড়ি চিকেনটা কষে ফেলি, আর বাসি রুটি আর চিকেন কিরকম হয় খেয়ে দেখা যাক। খেয়ে দিয়ে সব শরীর খারাপ হলে শুয়ে থাকবে, অফিসে কাউকে যেতে হবে না। তো বন্ধুরা, প্রথমেই আমরা করে নিচ্ছি হচ্ছে চিকেনটাকে ম্যাগনেট। তো আমার বন্ধু বলছে তুই পারবে ভালো পারবি না চিকেনের ম্যাগনেট, তো আমাকে আমি ভালোভাবে করে দিচ্ছি বলে সবার প্রথম আমরা দিয়ে দিলাম চিকেনের মধ্যে দই, দেওয়ার পরে অল্প মতো পরিমাণ মতো নুন, তারপরে হলুদ, তারপরে দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কারণ হচ্ছে একেবারে পুরোপুরিভাবে চিকেনের মধ্যে এখন বেশি করে লঙ্কা দিয়ে কাজ নেই, কেননা আমরা আবার আলাদা করে মশলা কষবো। তো তারপরে মোটামুটি সরষের তেল দিয়ে যা যা মশলা দিয়ে গুঁড়ো পাউডার দিয়ে আমরা চিকেনটাকে রেডি করে নিলাম। তারপর আলুগুলোকে নিয়ে পটাপট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমরা কিন্তু অ্যাকচুয়ালি চিকেনের গ্রেভি রেডি করছি। তো গ্রেভিটা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা কুচি, রসুন, আদা রসুন বাটা, গরম মশলা যেগুলো দেওয়া হয় আমরা প্রথমে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটা দরকার ততটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমরা হলুদ, যেগুলো আমরা বলেছিলাম অল্প অল্প করে গ্রেভিতে দিয়েছিলাম তোমার ম্যারিনেট করার সময়, আর অল্প অল্প করে আমরা এখন গ্রেভি তৈরি করছি তাতে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি এখন ম্যারিনেট করে রাখা চিকেন। তো চিকেনটা কিন্তু আমরা ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণই, প্রায় যতই কম হোক 40 থেকে 45 মিনিট অবশ্যই ম্যারিনেট করে রেখেছিলাম। তো তোমরা কীভাবে চিকেন রেডি করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চিকেনের কালারটা কত সুন্দর আসছে দেখো। অনেকক্ষণ পরে আমরা নাড়তে নাড়তে আলুগুলো তুলে দিলাম চিকেনের মধ্যে। তো তারপরে যখন ভাবছি যে ঠিক আছে অনেকক্ষণ তো হলো, এবার কাউকে দিয়ে টেস্ট করানো যাক বলে আমরা কিন্তু তুলে নিলাম এর মধ্যে চিকেনটাকে একটা বাটার মধ্যে। তারপরে নিয়ে যাচ্ছি আমার বন্ধুর কাছে। দেখো ঝাল নুন, এই তো আমার ভাইকে দে না, দেখো তো ঝাল নুন কি ভালো হয়েছে। সর্দি হয়েছে নাকে, সর্দি করে কিন্তু তাহলে বুঝতে পারো টেস্ট। নুন কম আছে, বাদ বাকি ঝাল এখন দিবি, এখন ঝাল দেবুনি, দিতে হবে না, ঝাল মোটামুটি ঝাল চলে যাবে। যদি কাঁচা লঙ্কা কটা কেটে দিতে পারিস দিয়ে আর দিয়ে লাভ নেই, বেকার ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিলে কোনো অসুবিধা নেই, লাস্টেও ঝাল হয়ে যায় কাঁচা লঙ্কা। একটু নুন দে মোটামুটি। তারপরে যখনই বললো যে একটু নুন কম হয়েছে, তো আমি বলি তাহলে 1 চামচের মতো নুন দিলেই হবে, কেননা বললো একটুখানি নুন কম হয়েছে। তারপরে নুনটা দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নিলাম। আর এদিকে কিন্তু আমাদের রায়তাও রেডি হয়ে গেছে। তো দইয়ের সাথে রায়তা চিকেনের সাথে একটু বেশ দারুণ লাগে। আর এখানে শসা, পেঁয়াজ কুঁচো, কাঁচা লঙ্কা কুচোনো রেডি হয়ে গেছিলো। তারপরে সবাই মিলে একসাথে স্নান টান একে একে করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা করতে বসেছি ডিভাইড, মানে চিকেনটা তারপর লুচি করে যেসব আছে খাবার দাবারগুলো এখন ডিভাইড করে নিচ্ছি সবার মধ্যে। আর একসাথে আমরা কিন্তু সবাই মিলে বসে খাই, ব্যাচেলার রুমে ভাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আর সবার হাতে সবার আলাদা আলাদা রকমের স্বাদের রান্না, এটা একটা ইউনিক। তোমরা জানো যারা যারা ব্যাচেলার রুমে থেকেছো বা বাইরে কোনো জায়গায় কাজে গিয়েছো, তো আমরা এখন আছি কিন্তু মুম্বাই। তো সেই হিসাবে আমরা সবার মধ্যে খাবারগুলোকে ডিভাইড করে নিলাম। তো তারপরে সবাই মিলে একসাথে মজা করে বসে আনন্দ করে খেলাম। তো রবিবারের সানডেটা কিন্তু সকালটা খুবই দারুণ কাটলো। তোমাদের কীরকম গেল রবিবার, বা তোমরা রবিবারে কী কী করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে থাকবে কিন্তু আমাদের পেজটি, কেন খুবই মজাদার এবং দারুণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু তোমরা ফলো করে নেবে। তো তারপরে সবাই মিলে ভাত, চিকেন, তারপরে রায়তা ফায়তা নিয়ে খুব মজা করে খেলাম।